2 এর এ 1 জেড একটি অখণ্ড সংখ্যার সেট হলে এ স্টার বি সমান এ প্লাস বি মাইনাস 2, এটিকে প্রথমে দেখাতে হবে ক্লোজড, দ্বিতীয়ত দেখাতে হবে আইডেন্টিটি এলিমেন্ট, আর 3 নম্বর দেখাতে হবে ইনভার্স এলিমেন্ট এক্সিস্ট করছে কিনা। তাহলে ক্লোজ দেখাবার, যেখানে জেড হচ্ছে সেট অফ ইন্টিজার্স মানে অখণ্ড সংখ্যার সেট। আমরা কি জানি, এ এবং বি, এ একটি অখণ্ড সংখ্যা বিলংস জেড, বি একটি অখণ্ড সংখ্যা বিলংস জেড। তাহলে দুটি অখণ্ড সংখ্যার যোগফল সেটা একটি অখণ্ড সংখ্যা হবে। তাহলে এ প্লাস বি বিলংস জেড, এই দুটো যোগফলের সঙ্গে যদি কোনো বিয়োগ করা হয়, এ প্লাস বি মাইনাস 2 একটি অখণ্ড সংখ্যা, তাহলে সেটাও একটি অখণ্ড সংখ্যার মধ্যেই পড়বে। তাহলে এ প্লাস বি মাইনাস 2 বিলংস টু জেড। তাহলে আমার কি দাঁড়ালো, এ স্টার বি সমান এ প্লাস বি মাইনাস 2 বিলংস টু জেড। A belongs Z, B belongs Z, A star B belongs Z. This implies that this is closed. বা এটি একটি দ্বিপদ প্রক্রিয়া। আইডেন্টিটি এলিমেন্ট ই, তাহলে আমরা কি জানি, এ স্টার ই সমান ই স্টার এ সমান এ, তখন ই কে বলা হবে আইডেন্টিটি এলিমেন্ট। তাহলে এ স্টার ই সমান কত, এ প্লাস ই মাইনাস 2, এটা সমান কত হবে, এ। এ স্টার ই সমান এ, তাহলে এ স্টার ই সমান এ প্লাস ই মাইনাস 2 সমান এ, এ কেটে গেল, তাহলে ই সমান কত হলো 2। তাহলে 2 হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট। ইনভার্স এলিমেন্ট দেখাতে গেলে এ যদি জেডে থাকে, তাহলে এ স্টার এ ইনভার্স সমান এ ইনভার্স স্টার এ সমান কি ই হয়। তাহলে এ স্টার এ ইনভার্স সমান এ প্লাস এ ইনভার্স মাইনাস 2 সমান ই। ই মানে কত, এই ই মানে কত 2, তাহলে এই 2 রাখা হলো। তাহলে এ প্লাস এ ইনভার্স ইজিক্যাল টু 4, তাহলে এ ইনভার্স সমান 4 মাইনাস এ। দিস ইজ, এবার 4 হচ্ছে অখণ্ড সংখ্যার একটি অখণ্ড সংখ্যা, এ হচ্ছে অখণ্ড সংখ্যা, দুটি অখণ্ড সংখ্যার বিয়োগফল, সেটাও একটি অখণ্ড সংখ্যা। তাহলে এ ইনভার্স বিলংস টু জেড। তাহলে ইনভার্স এলিমেন্টস এক্সিস্ট এবং এ ইনভার্স হচ্ছে ইনভার্স এলিমেন্ট। এ ইনভার্স সমান 4 মাইনাস এ। ব্যাস, কত নম্বর ছিল, 4 নম্বর। ক্লোজড 1 নম্বর, আইডেন্টিটি এলিমেন্ট 1 নম্বর, ইনভার্স এলিমেন্ট সবটা নিয়ে 2 নম্বর। তাহলে 1 2, এটা ক্লোজ দেখাতে পারলে 1 নম্বর, 1 নম্বর আর একটা 2 নম্বর, তাহলে মোট হচ্ছে 4 নম্বর। এইভাবে তোমার পার্ট মার্কিংটা ভাগ করা থাকবে। এখানে সাইন ইনভার্স 12 13, সাইন ইনভার্স 4 এর 5, সাইন ট্যান ইনভার্স, সাইন ইনভার্স, কস ইনভার্স, ট্যান ইনভার্স। আমার সহজ যে মেথডটা হবে সেটাতে প্রত্যেকটা সাইন ইনভার্স, কস ইনভার্স, ট্যান ইনভার্সকে আমি একটা কোনো অ্যাঙ্গেলে নিয়ে আসবো। আমার সুবিধা হবে সবকটা কি ট্যান ইনভার্সে নিয়ে যাওয়া, সব এটাকেও ট্যান ইনভার্সে নিয়ে যাওয়া, এটাকেও ট্যান ইনভার্সে নিয়ে যাওয়া। কিন্তু তার আগে একটা কথা বলি, যে আমরা জানি ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই সমান ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই। এটা কিন্তু সব সময় সব ক্ষেত্রের জন্য নয়, এর 3টে কেস আছে, সেই কেসগুলো তোমাকে জানতে হবে, আর সেখানেই অঙ্কটা লুকিয়ে আছে। কিরকম কেস, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। এক্স ওয়াই এর মান যাই হোক না কেন, এক্স ওয়াই অলওয়েজ লেস দেন যদি 1 হয়, তাহলে এই রিলেশনটি হবে।
নেক্সট হবে পাই প্লাস ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই হবে যখন এক্স গ্রেটার দেন 0, ওয়াই গ্রেটার দেন 0 আর এক্স ওয়াই গ্রেটার দেন 1 হবে। নেক্সট 3 নম্বর হচ্ছে মাইনাস পাই প্লাস ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই যখন এক্স লেস দেন 0, ওয়াই লেস দেন 0 এবং এক্স ওয়াই লেস দেন এক্স ওয়াই গ্রেটার দেন 1 হবে। তাহলে তিনটে কেস আমাকে লক্ষ্য রাখতে হবে। একটা হচ্ছে এক্স গ্রেটার দেন 0, ওয়াই গ্রেটার দেন 0, এক্স ওয়াই গ্রেটার দেন 1, এক্স লেস দেন 0, ওয়াই লেস দেন 0, এক্স ওয়াই গ্রেটার দেন 1। আর যদি এক্স ওয়াই লেস দেন 1 হয় তাহলে এই তিনটে জেনে যাওয়ার পর আমি এই অঙ্কটা সলভ করছি। সাইন ইনভার্স 12/13 সমান থিটা, অতএব সাইন থিটা সমান 12/13 লম্ব 12 অতিভুজ 13, তাহলে এটা হচ্ছে 13 স্কয়ার মাইনাস 12 স্কয়ার সমান কত 169 মাইনাস 144 ইকুয়াল টু 25। সেখান থেকে বেরিয়ে এলো 5। তাহলে এখান থেকে বেরিয়ে এলো কত tan থিটা সমান 5 বাই লম্ব বাই অতিভুজ, লম্ব বাই ভূমি তাহলে 12/5। আবার কি দেওয়া আছে cos ইনভার্স 4/5 সেটা সমান থিটা, অতএব cos থিটা সমান 4/5। তাহলে এখানেও যদি আমি একটা ত্রিভুজ আঁকি তাহলে ভূমি 4, অতিভুজ 5 আর লম্ব 5 স্কয়ার মাইনাস 4 স্কয়ার সমান 3। তাহলে এখান থেকে কি পাওয়া গেল tan থিটা সমান 3/4। তাহলে আমার সাইন ইনভার্সটা কিসে চেঞ্জ হলো? সাইন ইনভার্স therefore সাইন ইনভার্স 12 therefore sin inverse 12/13 this will become tan inverse 12/5 plus tan inverse cos inverse 4/5 হয়ে গেল tan inverse 3/4 plus tan inverse 63/16। এই দুটো tan inverse কে যোগ করব, tan inverse 12/5 plus 3/4 by 1 minus 12/5 into 3/4 plus tan inverse 63/16। এটা কি দাঁড়ালো? tan inverse কি দাঁড়ালো বলো? 48 plus 15 by 20 minus 36। এইবার এখানে তোমায় ওই কেসটি লাগাতে হবে। দেখো 12/5 গ্রেটার দেন 0, 3/4 গ্রেটার দেন 0, তাহলে 12/5 ইন্টু 3/4 সমান কত হলো? 4 3 are 12, 9/5। This is greater than 1। আর যখন এটা greater than 1 হয়ে গেল, তাহলে আমার সেকেন্ড কেসটাই পড়ে গেল, কেস 2 তে এটা পড়ে গেল কেস 2। তাহলে 12/5 greater than 0, 3/4 greater than 0, তাহলে এই দুটোর গুণফল greater than 1। তাহলে আমরা কি পাচ্ছি? this is equal to pi plus tan inverse 48 plus 15 by 20 minus 36 plus tan inverse 63/16। তাহলে pi plus tan inverse minus 63/16 plus tan inverse 63/16, তাহলে pi minus tan inverse 63/16 plus tan inverse 63/16।
এটা কেটে গেল, দিস ইজ ইকুয়াল টু পাই রুট। তাহলে এখানে কি দেখা যাচ্ছে যে এই জায়গাটাই খুব ইম্পর্টেন্ট, যে এখান থেকে এখানে ট্রান্সফার করার সময় পাই প্লাস ট্যান ইনভার্স 63/16 মাইনাসটা বাইরে বেরিয়ে আসবে, মাইনাস মাইনাসে প্লাস কেটে যাবে, ইজ ইকুয়াল টু পাই হবে। তাহলে 2 এর 1 আর 2 এর 2 শেষ হয়ে গেল। নেক্সট থার্ড অঙ্কটা হচ্ছে 2 এর বি, 1 নম্বর অঙ্ক ম্যাট্রিক্সের অঙ্ক। এ বলা আছে, বি বলা আছে এবং দুটোই 3x3 ম্যাট্রিক্স। সি বলা আছে 3x1 ম্যাট্রিক্স। তাহলে এসি বিসি এ প্লাস বি ইন্টু সি এবং দেখাতে হবে এ প্লাস বি ইন্টু সি সমান এসি প্লাস বিসি। আমরা প্রথমে কি করব, এসি বের করব। এ মানে 067 -608 7 -8 0। সি 2 -2 3। তাহলে এসি সমান 067 -608 7 -8 0। এর সঙ্গে সি এর গুণ 2 -2 3। আমরা জানি এটা 3x3 ম্যাট্রিক্স, এটা 3x1 ম্যাট্রিক্স। তাহলে 3 3 চলে যাবে, পড়ে থাকবে 3x1 ম্যাট্রিক্স। তাহলে কি দাঁড়ালো, এটা 3, এটা এদিকে, তাহলে তোমার দাঁড়ালো যেটা 0 -12 + 21 -12 0 24 14 7 × 2 14 + 16 + 0। তাহলে দাঁড়ালো কি 21 থেকে 12 বাদ দাও, তাহলে হলো 9 12 30। কি বেরোলো, এসি বেরোলো। বিসি, আচ্ছা অঙ্কটার নাম্বার আছে 4 নম্বর। এসি অবধি বার করলে 1 নম্বর। বিসি বি হচ্ছে কত 011 102 120। এর সঙ্গে সি 2 -2 3। তাহলে কত দাঁড়ালো, এটা ইন্টু এটা 0 × 2 0 -2 1 × 3 3 2 0 6 2 -4 0। তাহলে দাঁড়ালো 1 8 -2। ঠিক আছে, এটা বিসি বেরোলো। এই বিসি বার করতে পারলে আবার 1 নম্বর। এবার এ প্লাস বি বার করো। এ প্লাস বি দুটো ম্যাট্রিক্সের যোগফল 067 -608 7 -8 0 প্লাস 011 102 120। এ প্লাস বি যোগ করলে কত হবে, 0 + 0 0 6 + 1 7 8 -5 0 10 8 -6 0। এবার এ প্লাস বি এর সঙ্গে এটাও তাহলে 3x3 ম্যাট্রিক্স হলো। এ প্লাস বি এর সঙ্গে সি গুণ করো। এ প্লাস বি কত 0 7 8 -5 0 10 8 -6 0। এর সঙ্গে সি এর গুণ, সি মানে 2 -2 3। এটা হচ্ছে একই 3x3 × 3x1। তাহলে এই ম্যাট্রিক্সটা হবে 3x1। এটা 0 + 14 সরি 0 + -14 + 24 -10 0 30
16 12 0, তাহলে কত হলো 10 20 28। এবার আমাকে দেখতে হবে এসি আর বিসি দুটোকে যোগ করতে হবে। therefore এসি প্লাস বিসি, এসি কত 9 12 30 প্লাস বিসি 1 8 মাইনাস 2, কত হলো 10 20 28। this is equal to 10 20 28 a plus b into c। এটা করতে পারলে 1 নম্বর, এ বি প্লাস বি ইন্টু সি করতে পারলে 1 নম্বর। টোটাল নাম্বার কত হলো 1 2 3 4, তাহলে আমরা 4 নম্বর এখান থেকে পেয়ে গেলাম। কিছুই নয়, ম্যাট্রিক্সের যোগফল আর ম্যাট্রিক্সের গুণফল ঠিকঠাক করে নিলেই 2 এর বিয়ের 1 এর অঙ্ক শেষ হয়ে গেল।